গজল আপনিও শুনছেন, আমিও শুনছি। ওরে ও মদিনার মাটি, ওরে ও ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকেতে দুই সাথী, বীজখানেতে আমার নবী জিন্দা শুয়ে রয়। পাচ্ছেন এখানে কি বলছে? একদিকে আবু বকর আর একদিকে উমর, মাঝে আছেন নবী। এটা গজল বলছে, আর বাস্তব বলছে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম দিকে আছেন, অর্থাৎ কিবলার দিকে আছেন। তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে উমর ফারুক, নবী মুস্তাফার পিঠের দিকে আবু বকর সিদ্দিক আছেন, পিঠের দিকে উমর ফারুক আছেন। আর উমর ফারুককে এক সাইডে আর এক সাইডে আবু বকর সিদ্দিককে আর নবী মুস্তাফাকে মাঝে রাখা হচ্ছে এই গজলে। কিন্তু এটা একেবারে মিথ্যা কথা। ব্রাদানি ইসলাম, যদি আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার একদিকে থাকেন আর একদিকে যদি উমর ফারুক থাকেন, তাহলে আবু বকর সিদ্দিকের কি পিঠ নবীর দিকে হবে না? নবীর দিকে হয়ে যাবে। অতএব গজল যারা লিখেছেন তারা সাবধানে গজল লিখবেন, আর যারা পড়বেন তাদেরকেও চিন্তা ভাবনা করে গজলটা পড়তে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রওজায়ে পাকে রাখা হয়েছে। তারপরে রাসূল পাকের পূর্ব দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। তার পূর্বে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। তাহলে একদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করছেন। তাহলে একটি গজল আপনিও শুনছেন, আমিও শুনছি। ওরে ও মদিনার মাটি, ওরে ও ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকেতে দুই সাথী, বীজখানেতে আমার নবী জিন্দা শুয়ে রয়। পাচ্ছেন এখানে কি বলছে? একদিকে আবু বকর আর একদিকে উমর, মাঝে আছেন নবী। এটা গজল বলছে, আর বাস্তব বলছে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম দিকে আছেন, অর্থাৎ কিবলার দিকে আছেন। তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে উমর ফারুক, নবী মুস্তাফার পিঠের দিকে আবু বকর সিদ্দিক আছেন, পিঠের দিকে উমর ফারুক আছেন। আর উমর ফারুককে এক সাইডে আর এক সাইডে আবু বকর সিদ্দিককে আর নবী মুস্তাফাকে মাঝে রাখা হচ্ছে এই গজলে। কিন্তু এটা একেবারে মিথ্যা কথা। ব্রাদানি ইসলাম, যদি আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার একদিকে থাকেন আর একদিকে যদি উমর ফারুক থাকেন, তাহলে আবু বকর সিদ্দিকের কি পিঠ নবীর দিকে হবে না? নবীর দিকে হয়ে যাবে। অতএব গজল যারা লিখেছেন তারা সাবধানে গজল লিখবেন, আর যারা পড়বেন তাদেরকেও চিন্তা ভাবনা করে গজলটা পড়তে হবে। খালি সুর ভালো হলে হবে না, সারটাও ভালো হতে হবে। সুর ভালো হলে হবে না, সারও ভালো হতে হবে। আর এই গজলটা কে লিখেছে সেই দিকেও খেয়াল করতে হবে। তার মধ্যে ইশক কেমন রয়েছে, মোহাব্বত কেমন রয়েছে, সে কোন ধরনের আলেম, এটা চিন্তা ভাবনা করে করতে হবে। ব্রাদানি ইসলাম, এটা স্টেজ আহলে সুন্নাত ও জামাতের নির্ভরযোগ্য স্টেজ, উলামায়ে কেরামের জম্মে গাফি এখানে অবস্থিত। ব্রাদানি ইসলাম,
আমি আর বক্তব্যকে লম্বা করতে চাই না। আসসালামু আলাইকুম।